नमस्कार बंधुरा केमन आছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং উইথ অনু রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমরা দেখব চিকেনের একটি লোভনীয় রেসিপি রেস্টুরেন্ট স্টাইল হায়দ্রাবাদি চিকেন মশলা। এই জাতীয় রেসিপি সাধারণত আমরা হোটেল বা রেস্টুরেন্টে খেয়ে থাকি। আজকে আমি এই রেসিপিটি খুবই সহজ ও ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করেছি। আপনারা বাড়িতে এটা একবার ট্রাই করতেই পারেন। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক এই রেস্টুরেন্ট স্টাইলের হায়দ্রাবাদি চিকেন মশলা রেসিপিটি। এই রেসিপিটি তৈরি করতে আমি প্রথমে 200 গ্রাম মতো পেঁয়াজের বেরেস্তা তৈরি করে নেব। পারফেক্ট বেরেস্তা কিভাবে বানাতে হয় সেটি দেখতে চাইলে আমাকে কমেন্টে জানাবেন, আমি ইন ডিটেল বেরেস্তা বানিয়ে দেখাবো। এবার বেরেস্তাটা ভাজা হয়ে গেলে এটিকে ঠান্ডা করে মিক্সিতে ফাইন পেস্ট করে নেব। এই রেসিপিটি করার জন্য আমি এখানে 500 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এবার চিকেনটিকে ম্যারিনেশন করার জন্য দেব 100 গ্রাম মতো ফেটানো টক দই, পরিমাণ মতো নুন, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর পেস্টেড পেঁয়াজের বেরেস্তাটা। সবগুলি একত্রে মিক্স করে 8 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখবো। এবার এই হায়দ্রাবাদি চিকেন মশলা করার জন্য আমি একটি স্পেশাল মশলা বানিয়ে নেব। একটি কড়াইতে 1 চামচ গোটা ধনিয়া, 1 চামচ গোটা জিরে, 4 পিস গোটা শুকনো লঙ্কা একত্রে ড্রাই রোস্ট করে নেব। এটি একটু ঠান্ডা হওয়ার পর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, পরিমাণ মতো নুন আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একত্রে মিক্সিতে ফাইন পেস্ট করে নেব। এবার একটি কড়াইতে 3 চামচ মতো তেল দেব। তেল গরম হয়ে গেলে এখানে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা, হালকা একটু ফ্রাই করে নেব। এবার এখানে অ্যাড করব স্পেশাল মশলাটা। এবার মশলাটা একত্রে ভালো করে কষে নেব। যখন মশলা থেকে তেলটা সেপারেট হয়ে যাবে তখন অ্যাড করে দেব ম্যারিনেটেড চিকেনগুলি। চিকেনটা সুন্দর করে মশলার সাথে মিক্স করে নেব। একটু মাথায় রাখবেন, কড়াইতে যখন চিকেনটা অ্যাড করবেন গ্যাসের ফ্লেমটা হাই করে দেবেন আর ঠিক 2 মিনিট পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেবেন। পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই হবে। চিকেনগুলো মশলার সাথে মিক্স হয়ে এলে 5 মিনিট পর এখানে অ্যাড করে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার চিকেনটাকে কড়াইতে ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রান্না করে নেব আর মাঝে মাঝে নেড়ে নেব যাতে কড়াইতে মশলাটা ধরে না যায়। 20 মিনিট পর দেখুন চিকেন প্রায় 90% বয়েল হয়ে এসেছে। এখন এখানে অ্যাড করে দিলাম রোস্টেড কাস্তুরি মেথি। মেথিটা চিকেনের সাথে সুন্দর করে মিক্স করে নেব আর এইভাবে আরও 5 মিনিট মতো রান্না করে নেব। এখন দেখুন চিকেনটা 100% বয়েল হয়ে এসেছে আর কালারটাও দেখতে হয়েছে কত লোভনীয়। এখন 1 চামচ গরম মশলা গুঁড়ো উপর থেকে ছড়িয়ে নামিয়ে নেব। নাও ইট ইজ রেডি টু সার্ভ। চিকেনের এই দুর্দান্ত রেসিপিটি ভাত, রুটি, পরোটা উভয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। আপনারা চিকেনের এই রেস্টুরেন্ট স্টাইলে হায়দ্রাবাদি চিকেন মশলা রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করতেই পারেন। কথা দিচ্ছি নিরাশ হবেন না। আপনারা চিকেন আর কী কীভাবে খেতে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবেন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওয় নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।